ধীমান সেনের কুকীর্তি ঝর্ণা চৌধুরীকে জানিয়ে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বস্তিকের সাথে কথা বলতে থাকে গীতা আর বলে, কি ব্যাপার, কি দেখছেন বলুন তো। স্বস্তিক তখন বলে, তোমাকে দেখছি, কি সুন্দর লাগছে তোমাকে দেখতে, তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। গীতা তখন বলে, তাই? তাহলে তো বলতে হবে যে আপনি আমার দিকে তাকিয়েই রয়েছেন। এর মধ্যেই স্বস্তিক বলে, জানো তো, তুমি যখন নাচ করছিলে আমার সাথে, মনে হচ্ছিল ওই রিংয়ের মধ্যে ওইটুকুই হলো আমার পৃথিবী। আমার এত ভালো লাগছিল যে তোমাকে বলে বোঝাতে পারবো না। গীতা তখন বলে, সত্যি স্বস্তিক বাবু, আপনি যে কি বলেন না। স্বস্তিক তখন বলে, কেন, আমি কি কিছু ভুল বললাম? এর মধ্যেই গীতা স্বস্তিকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ঠিক তখনই স্বস্তিক আই লাভ ইউ বলতে থাকলে গীতার ফোনে ফোন এসেছে। ফোন করেছে ঢালি আর বলে, ম্যাডাম, এক্ষুনি ধীমান সেন বেরিয়ে গেল তার সাগরেদকে নিয়ে। গাড়িটা মনে হচ্ছে ফাঁকাই রয়েছে, আর কেউ নেই ভেতরে। গীতা বলে, আচ্ছা, আর সিসিটিভি তো লাগানোই রয়েছে, আর সিকিউরিটি? ঢালি তখন বলে, সব কিছুই আছে। এর মধ্যে গীতা বলে, পারবেন ঢুকতে? ওই সিকিউরিটির যখনই ডিউটি শিফট হয় ঠিক সেই মুহূর্তেই যদি ভেতরে ঢুকতে পারেন তাহলেই কাজ হবে, না হলে হবে না। ধীমান সেন চলে আসলে আর কিছুই করা সম্ভব না। ঢালি তখন বলে, হয়ে যাবে ম্যাডাম, আপনি আমার উপরে একটু ভরসা রাখুন, বাকিটা আমি করে দিতে পারবো। গীতা বলে, ভেতরে ঢুকে একটা আলমারি দেখতে পাবেন, ওই আলমারিটা খুলবেন, ওর মধ্যেই রহস্যের চাবিকাঠি আছে। ধীমান সেন বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। গীতা বারবার করে বলে দেয়, সাবধানে কাজটা করবেন, আপনি যদি সাবধানে করতে না পারেন তাহলে কিন্তু নিজেই খুব বিপদে পড়ে যাবেন। ঢালি তখন বলে, আপনি চিন্তা করবেন না, আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমনই করছি, আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এরপর ফোনটা কেটে দেয় গীতা। অন্যদিকে সাত্বিকের সাথে গিনির তো ঝামেলা লেগে গেছে। গিনি তখন বলে, সাত্বিক, তুমি কেমন ছেলে, হ্যাঁ? বউকে এখনো পর্যন্ত কোনোদিনও আই লাভ ইউ ওয়ার্ডটা বলনি, আবার তুমি বড় বড় কথা বলছো। সাত্বিক বলে, এই শোনো, আমার না ভালো লাগছে না, এই সময় এই সমস্ত কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। গীতা তখন বলে, তা থাকবে কেন, এসব তো কোনো ইচ্ছেই থাকবে না। এই শোনো, আমারও না তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নেই, একবারও হাগও পর্যন্ত করো না। জড়িয়ে ধরেছ কখনো তুমি আমাকে? সাত্বিক বলে, না ধরিনি, আমি কি ধরতে পারি জড়িয়ে? তখনই গিনি বলে, এখন তুমি আমাকে প্রশ্ন করছো তুমি আমাকে ধরতে পারো কি না? সত্যি কি যে বলবো মাঝে মধ্যে সেটাই বুঝে উঠতে পারছি না। করো করো, বেশি করে আরও ঝামেলা করো। এর মধ্যেই সাত্বিকের সাথে এক ঘরে থাকবে না বলে গিনি বায়না করতে থাকে। তখনই সাত্বিক বলে, দূর, এই ঘরে আর থাকবোই না, বেরিয়ে চলে যায়। তার মধ্যেই গিনি বলে, যা, রাগ করলো, আর কি ঘরে আসবে না? অগ্নিজিৎ মুখার্জি চাদর মুড়ি দিয়ে খেতে যাচ্ছিল। ঠিক তখনই গিনি সাত্বিক ভেবে অগ্নিজিৎ মুখার্জিকেই জড়িয়ে ধরেছে আর আই লাভ ইউ বলতে থাকলে অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তোমার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞান নেই, হ্যাঁ? তুমি কাকে আই লাভ ইউ বলছো? এর মধ্যেই সাত্বিক, স্বস্তিক আর গীতা ঘর থেকে বেরিয়ে এসেছে। গিনি তখন বলে, আমি তো ভেবেছিলাম আপনি হলেন সাত্বিক, তাই আমি আপনাকে আই লাভ ইউ বলছিলাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, সত্যি তোমার কখনো কাণ্ডজ্ঞান হবে না, পারোও বটে, যত ভালোবাসা ঘরে গিয়ে করো না বাবা, এখানে কেন করার ইচ্ছা হলো আমি বুঝতে পারছি না। এরপর তো সবাই লজ্জা পেয়ে ঘরে চলে যায়। তার মধ্যে ঢালি ফোন করেছে গীতাকে আর বলে, আপনি যেমনটা বলেছিলেন ঠিক সেরকমটাই করেছি। গীতা বলে, বাহ, তাহলে তো খুব ভালোই হবে। আর কাগজপত্র কিছু পেয়েছেন? ঢালি বলে, ক্যামেরা পেয়েছি, একটা ফোন পেয়েছি, আর এখানে একটা ডায়েরিও রয়েছে, আর একটা ফটো ফ্রেমও রয়েছে। গীতা বলে, যা যা পেয়েছেন সব কিছু নিয়ে আসুন, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই, এক্ষুনি ধীমান সেনের লোকেরা চলে আসলে আপনি কেস খেয়ে যাবেন। তখন ঢালি বলে, এক্ষুনি আমি বেরিয়ে পড়ছি। এরপর ঢালি বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই ঝর্ণা চৌধুরী, ধীমান সেন এসেছে আর বলে, এ কি, ঘরটার এই অবস্থা কি করে হলো? দেখে মনে হচ্ছে ঘরে যেন সাইক্লোন হয়েছে। তার মধ্যেই সিকিউরিটিকে খবর দেওয়া হয়। সব সিকিউরিটি চলে আসে আর বলে, কি হয়েছে স্যার? ধীমান সেন বলে, এই ঘরটার এই অবস্থা হলো কি করে? না, আমি জানতে চাই যে এই ঘরটার এই অবস্থা কে করলো? নিশ্চয়ই ঘরে কেউ এসেছিল, তা তোমরা কোথায় থাকো শুনি? তখনই সিকিউরিটি আর কিছু বলতে পারছে না। এর মধ্যেই ধীমান সেনের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে সে তখন বলে, স্যার, কেন জানি না মনে হচ্ছে কেউ এসেছিল, আর সিকিউরিটির ডিউটি যখন শিফট হয় ঠিক তখনই এই কাজটা হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। ধীমান সেন মনে মনে ভাবতে থাকে, কে এসেছে? গীতা এলএলবি?
ও কি এসেছে নাকি কাউকে পাঠিয়েছে। এরপর কিছুটা সিসিটিভি ফুটেজ দেখতে থাকে আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমার যতদূর মনে হচ্ছে আমি যার ছায়া দেখতে পেলাম সেটা হচ্ছে ইন্সপেক্টর ঢালি। ইন্সপেক্টর ঢালি এসেছিল, আর একজন যে এসেছে তাকে আমি খুব একটা চিনতে পারিনি। এর মধ্যেই ধীমান সেন ভাবে কে এসেছিল আর আলমারি থেকে কি বা নিয়ে গেছে। না, ব্যাপারটা তো খুব একটা সুবিধের লাগছে না। তার মধ্যেই গীতার কাছে ফোন গেছে। ফোন করেছে ধীমান সেন আর বলে, কি ব্যাপার, হ্যাঁ ইললিগাল কাজ করছেন? তখনই গীতা বলে, ইললিগাল কাজ? কি ইললিগাল কাজ করেছি আমি? এর মধ্যেই গীতাকে বলে, ঢালিকে পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে, আমি কিন্তু ওকে এনকাউন্টার করে দেব। আর তারপর লাশটাকে গীতা বলে, কি করবেন? পানিহাটির গঙ্গায় ভাসিয়ে দেবেন? এরপরই চমকে গেছে ধীমান সেন আর বলে, কি বলছেনটা কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? গীতা বলে, না আমার তো মাথা খারাপ হয়নি। মাথা খারাপ যদি কারোর হয়ে থাকে তাহলে আপনার হয়েছে। আপনি তো আপনার জামাই সঞ্জয় চৌধুরীকে এইভাবেই মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন। আপনার মেয়ে ঝর্ণা চৌধুরী কি সে কথা জানে? উনি কি জানে উনি একজন বিধবা মহিলা, যে উনি ডিস্কে যাচ্ছে, ড্রিঙ্ক করছে, পার্টি করছে? ওনাকে কিন্তু এসব মানায় না। ওনার স্বামীকে আপনি মেরেছেন, বিধবা উনি একজন। ঝর্ণা চৌধুরী বিধবা কথাটা শুনতে পায়, জোর করে ড্যাডির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, কে বলছেনটা কি বলছেন? গীতা বলে, এই তো ঝর্ণা চৌধুরী, আপনি কি জানেন যে আপনি একজন বিধবা মহিলা? আপনার ভালোবাসার মানুষ সঞ্জয় চৌধুরীকে শেষ করে দিয়েছিল আপনার বাবা নিজে, তারপরেই পানিহাটির গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। আর এটা শোনার পরেই তখনই ঝর্ণা চৌধুরী বলে, কি বলছেনটা কি আপনি? গীতা তখন বলে, একদমই ঠিক কথা বলেছি। বিশ্বাস না হলে আপনার বাবাকে জিজ্ঞেস করে দেখুন। এরপরে সঞ্জয়ের ব্যাপারে ধীমানকে প্রশ্ন করে ঝর্ণা আর বলে, বাবা কেন করলে তুমি আমার এত বড় ক্ষতি? উত্তর দাও বাবা, চুপ করে থাকবে না। ধীমান সেন বলে, আরে এসব মিথ্যে কথা, ও পুরোপুরি মিথ্যে কথা বলছে। তুই যদি এভাবে রিয়াক্ট করিস তাহলে কি করে হবে? তখনই ঝর্ণা বলে, আমি সত্যি বুঝতে পেরে গেছি। তুমি ইচ্ছে করে আমাদের ভালোবাসাটাকে মেনে না নিয়ে আমার ভালোবাসার মানুষটাকে শেষ করে দিয়েছো। এটা তুমি একদমই ঠিক করোনি। এর মধ্যেই ধীমান সেন ফোনটা নিয়ে নেয় আর গীতাকে বলে, কি বলছেনটা কি? হ্যাঁ উল্টো পাল্টা কি বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? গীতা তখন বলে, প্রমাণ তো আমি কোর্টে পেশ করব, আর ঠিক সময় অনুযায়ী কোর্টে পেশ করে দেবো, আপনি চিন্তা করবেন না। ফোনটা কেটে দিতেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার কি করবেন এবারে? ধীমান সেন বলে, ওই ঢালিকে তুলে নেব, ঢালিকে শেষ করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এর মধ্যেই ধীমান সেন চলে গেছে অফিসারের কাছে, বড়বাবুকে গিয়ে বলে, আপনার অফিসার ঢালি ও কিন্তু অন্যায় করেছে, ওকে অ্যারেস্ট করতে হবে। তখনই গীতা বলে, কি অন্যায় করেছে ঢালি স্যার? আমার তো মনে হয় ঢালি স্যার কোনো অন্যায় করেনি। আপনার বাড়িতে গেছে তাই? আপনার বাড়িতে সার্চ ওয়ারেন্ট ছিল বলেই গেছে, না হলে যেত না। আর এসব শোনার পরেই ধীমান সেন বলে, মিথ্যে কথা, এইরকমভাবে হুটপাট করে কারোর বাড়ি সার্চ করা যায় না, আপনি জানেন না? গীতা তখন বলে, সব কিছু মেনেই হয়েছে, ইল্লিগাল কাজ কিছু হয়নি। আর কি ইল্লিগাল কাজ হয়েছে সেটা এবার সবার সামনে নিয়ে আসার দায়িত্ব আমার।